This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। चार অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে মুখ্য সচিবকে দেওয়া কমিশনের ডেডলাইনের আজই শেষ দিন। 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়, এই বিষয় নিয়ে আজ দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলেছে কমিশন। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। দেখো, সিএসকে এর আগেই প্রথমবার যখন চিঠি লেখা হয়েছিল কমিশনের পক্ষ থেকে, সেখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই কথাটির উল্লেখ ছিল, অর্থাৎ যত দ্রুত সম্ভব জানাতে হবে সিএসকে যে এই 4 জন অফিসারের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হলো। যদিও তার উত্তর মেলেনি এবং তার জন্যই গত সপ্তাহে শুক্রবার ফের নতুন করে নির্বাচন কমিশন একটি রিমাইন্ডার পাঠিয়েছে এবং সেখানে জানতে চাওয়া হয়েছে যে কেন এই উত্তর দেওয়া হয়নি। আজকের বেলা 11টার মধ্যে সেই উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন মধুকল্পিতা, যেটা রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যে কোথাও গিয়ে যেভাবে এই অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের পরপর মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেভাবে সরব হয়েছে সেটাই ভালোভাবে নেয়নি কমিশন এবং তার জন্যই তড়িঘড়ি ফের সিএসকে রিমাইন্ডার দেওয়া হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। একজন অফিসারেরও শাস্তি হতে দেব না, আমি প্রোটেক্ট করব, ঝাড়গ্রামের সফর থেকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন যে কড়া স্টেপ নিয়েছেন এবং সেটা সফলভাবে ওনারা বিহারেতে করিয়েছেন, কিন্তু যে সরকার এখানে আছে সেই বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায়, খুব কায়দা করে এখানে ভোটার লিস্টের মধ্যে তাদের রাখা হয়েছে। আর যে অফিসারগুলো সাসপেন্ড হয়েছে বা টার্গেটে সেরকম বহু অফিসারকে ওইভাবে কাজে লাগানো হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা, দেশের নির্বাচন তারাই কন্ট্যাক্ট করেন। তারা যদি মনে করেন যতক্ষণ না আমরা এ ব্যাপারে নিশ্চিত হব যে বিদেশি মুক্ত হয়েছে ভোটার লিস্ট বা ভুয়ো ভোটার নেই, ভোট করব না, তখন কিন্তু ভোট হবে না। সেই জন্য তাদের কথা তো মানতেই হবে, আজ হোক কাল হোক। শনিবার নবান্ন অভিযানে জখম, প্রায় 24 ঘন্টা বেসরকারি হাসপাতালে থাকার পর বাড়ি ফিরলেন তিলোত্তমার মা। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হলেও তাকে ভর্তি নেওয়া হয়নি কেন? নেপথ্যে কি প্রশাসনের চাপ ছিল? এই নিয়ে বিতর্কের জল গড়াচ্ছে। পুলিশের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ খতিয়ে দেখছে লালবাজার। তারই মধ্যে অভিযানে অশান্তি নিয়ে কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ। আরজিকর কাণ্ডের 1 বছরের মাথায় মেয়ের হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে পথে নেমেছিলেন তিলোত্তমার মা বাবা। লাঠিচার্জ করা হচ্ছে পুলিশের তরফে। নবান্ন অভিযানে নির্যাতিতার মা পুলিশের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। বাইপাসের ধারের একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। শনিবার বিকেল থেকে তাঁকে জরুরি বিভাগেই পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছিল, ভর্তি নেওয়া হয়নি। রবিবার দুপুরে তিলোত্তমার মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁকে বাড়িতেই বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। মোটামুটি আউট অফ ডেঞ্জার বলাই যায়, কিন্তু পরবর্তীতে আর একটা নিউরো অপিনিয়ন এখান থেকে বলে দেওয়া হয়েছে। তবে তাঁকে হাসপাতালে ভর্তি না নিতে কি কোনো চাপ ছিল? আদালতে মামলা লঘু করতে কি ভর্তিতে গড়িমসি করা হয়? এমন প্রশ্নই তুলে সরকারের দিকে আঙুল তুলেছেন তিলোত্তমার বাবা। রবিবার তিলোত্তমার মাকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনিও একই অভিযোগে সরব হয়েছেন। ওরাই সমস্ত এখানে অবজারভেশন করছে যে যাতে আমাদের ভর্তি না হয়, কিন্তু সরকার কি ভাবছে? আমাদের ভর্তি না নিলেই কি মানুষ জানতে পারবে না? সারা পশ্চিমবঙ্গের মানুষ কালকে পুলিশের চরিত্র এবং সরকারের চরিত্র দেখে নিয়েছেন। নিউরোমেডিসিন স্পেশালিস্ট তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক।
কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। তিলোত্তমার মা কি সত্যি পুলিশের মারে আহত হয়েছে? অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখছে লালবাজার। মা যেটা অ্যালিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইনজুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। কেন হলো, কি কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। আরজি করে নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ ঘিরে চাপানুতর তুঙ্গে। প্রচার পেতেই তিলোত্তমার পরিবারকে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ তৃণমূলে, যার জবাব এসেছে গেরুয়া শিবির থেকেও। এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ধাক্কা মারছে অভয়ার মাকে নিজের মুখ দেখাবে বলে, নেড়া নাড়ু। তো তারপরে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন। শাসক দলের একজন মুখপাত্র, যাকে নরকের কিট বললেও কম বলা হয়, সেই নিম্ন মানসিকতার একজন মানুষ, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে। এই সম্পূর্ণ মিথ্যাচার। এই ভিডিওটা কুণাল ঘোষ পাবলিশ করেছে, সেই ভিডিওটা একটা ফেক নয়। যেখানে ঘটনা ঘটেছে তার সেই স্পটের থেকে অনেক আগেই ঘটনাটা ঘটেছিল। কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে সেভ করার চেষ্টা করেছিল, ওই জায়গায় কখনো ধাক্কা দেয়। ফুটেজ প্রকাশ করে কলকাতা পুলিশের দাবি, নবান্ন অভিযানে 5 পুলিশ কর্মী জখম হয়েছেন। মাথায় আঘাত পাওয়া পুলিশ কর্মী প্রশান্ত পোদ্দারকে দেখতে এসএসকেএমে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নবান্ন অভিযান নিয়ে হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট থানা মিলিয়ে 7টি মামলা রুজু করেছে পুলিশ। কোর্টের নির্দেশ অমান্য, পুলিশ কর্মীদের মারধর, হুমকি, কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। সেই আন্দোলনে তো কেউ দলীয় পতাকা নিয়ে যায়নি, তারা সমস্ত রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, আমরাও গিয়েছিলাম, বিরোধী দলের নেতাও গিয়েছিলেন। তো সেজন্য স্বাভাবিক তাদের উপরে মামলা হচ্ছে। এটাই তো সরকারের পরিচিত মুখ, না হলে সেটা অস্বাভাবিক। যার মধ্যে রয়েছে কয়েকটি জামিন অযোগ্য ধারা। সব মিলিয়ে নরমে গরমে নবান্ন অভিযান মিটলেও গড়াচ্ছে বিতর্কের জল। অভিযোগ কটাক্ষে সরগরম রাজ্য রাজনীতি। যত আমাকে মারবে তত আমার লড়াইয়ের যে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। সত্যজিৎ মণ্ডল, সুপ্রিয় গুহ, সৌভিক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এই মুহূর্তে নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি মহিলা। পুলিশ সূত্রের খবর, প্রায় 4 মাস আগে বেআইনিভাবে ভারতে ঢোকেন বাংলাদেশের আরজিনা খাতুন। থাকছিলেন নবগ্রাম থানার ইকরোল গ্রামে। বাংলাদেশি মহিলাকে জেরায় জানা গিয়েছে 2 বছর আগে কাজের সূত্রে সৌদি আরবে গিয়ে সুরজ শেখের সঙ্গে পরিচয় হয় আরজিনার। বাংলাদেশে বিয়ে করেন 2 জন। চলতি বছর দালালের সাহায্যে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে আরজিনা।